নমস্কার, আমি দেবলীনা নন্দী। এক্সক্লুসিভলি কথা শুনে বকুল হাসি বহুত প্যার করতি গায়িকা, নৃত্যশিল্পী ও অভিনেত্রী দেবলীনা নন্দী। সময়ের সবচেয়ে আলোচিত এবং মিডিয়ায় ভাইরাল হওয়া পারিবারিক জীবনের হতাশাব্যঞ্জক গল্প কাহিনী তোলপাড় তুলেছে দেবলীনা নন্দী। গায়িকা দেবলীনা নন্দী একজন শিল্পী হওয়ার পাশাপাশি তার এই চরম সিদ্ধান্তের পেছনের রহস্য জানতে মানুষ উন্মুখ হয়ে আছে। মাকে ছাড়লে তবে নাকি আমি সুখী থাকবো, সেটা সব জায়গায়। বিশেষ করে ৭৮টি ঘুমের ঔষধ খাওয়া কোনো ভাত তরি তরকারি খাবার বিষয় নয়। এই সংখ্যাটি শুনলে যে কেউ চমকে উঠবে। তবে যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয়, জীবনে স্বামী শ্বশুর বাড়ির দিক থেকে বাধা আসে তার বাপের বাড়িকে সাহায্য করার ব্যাপারে। ৭২টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা গায়িকা দেবলীনার লাইভে এসে কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন? দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবনের বিস্ফোরক তথ্য লাইভ ভিডিওতে যা বললেন গায়িকা, তোলপাড় নেট দুনিয়া। আর আমি পারছি না ভাই নিতে, এবার সবকিছু শেষ করে দেবো যাতে সেই দেবলীনা শিল্পী, গায়িকা, অভিনেত্রীকে নিয়ে আজ আমার এই প্রতিবেদন। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা ভাষার উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। আমিও একজন কণ্ঠশিল্পী এবং একজন মুক্তিযোদ্ধা। অবসর সময় কাটাচ্ছি শিল্পী, কবি, সাহিত্যিক, নায়ক নায়িকাদের জীবনী আপনাদের জন্য তুলে ধরার মহান দায়িত্ব নিয়ে। বন্ধুরা, জীবন বড় অদ্ভুত। আলোর ঝলকানির পেছনে কত যে অন্ধকার লুকিয়ে থাকে তা আমরা সাধারণ মানুষ টেরও পাই না। সম্প্রতি গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টার ঘটনাটি পুরো বিনোদন জগৎকে নাড়িয়ে দিয়েছে। ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু কেন? কিসের এত যন্ত্রণা ছিল এই মিষ্টি হাসি গায়িকার মনে? আজ খুলে বলবো সেই অজানা রহস্য। বন্ধুরা, আমারও পরানো যাহা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মূল ঘটনা ও লাইভ ভিডিওতে যা তুলে ধরলেন দেবলীনা। মাকে ছাড়লে তবে নাকি আমি সুখী থাকবো, সেটা সব জায়গায়। গত সপ্তাহে ফেসবুক লাইভে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য দেন দেবলীনা। তাঁর কথায় ফুটে ওঠে দীর্ঘদিনের জমে থাকা অভিমান আর মানসিক যন্ত্রণার কথা। লাইফ করবো কি করবো না, অ্যাকচুয়ালি লাইফটা না আমি কথা লাইভ শেষ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে তিনি ৭৮টি কড়া ডোজের ঘুমের ঔষধ খেয়েছেন। পুরো নেট পাড়া এখন একটাই প্রশ্ন করছে, এত ওষুধ তিনি কোথায় পেলেন? বাই দ্য ওয়ে, আমার একটা খুব অনেক দিনের ইচ্ছা, সেটা হচ্ছে আমি যদি কখনো মরি আমি এরকমই মরবো আর কি। পরিবারের বক্তব্য ও বর্তমান অবস্থা। দেবলীনার পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ও কালকে আমি কালকে সারা রাত জেগেছিলাম। তবে ৭৮টি ওষুধ একসাথে জোগাড় করা সহজ ছিল না। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেও তার মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সবাই। দেবলীনার এই চরম পদক্ষেপ কি কেবল ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন, নাকি এর পেছনে আরো বড় কোনো অন্ধকার রয়েছে? বন্ধুরা, জীবন মানেই লড়াই। যে কোনো সমস্যায় একা না থেকে প্রিয়জনের সাথে কথা বলুন। দেবলীনা হয়তো ভুল পথ বেছে নিতে চেয়েছিলেন, কিন্তু আমরা চাই না আর কোনো দেবলীনা, আর কোনো শিল্পী বা কোনো মানুষ এমনটা করুক তাদের জীবনে। হাজারো সমস্যা, হাজারো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিবাদ নিয়েই মানুষের জীবন। দেবলীনা নন্দীর এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ডিপ্রেশন বা বিষণ্ণতা
কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনারা কি মনে করেন শিল্পীদের এমন একাকিত্বের কারণ কি? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিলে খুশি হব বন্ধুরা। আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজ মনের এক গভীর কষ্টের কথা শেয়ার করতে চাই। দেবলীনা নন্দী এমন একটি মিষ্টি মেয়ে, যার মধ্যে বিধাতা দুহাত ভরে দিয়েছেন বহুমুখী প্রতিভা। তিনি একাধারে গায়িকা, অভিনেত্রী এবং দক্ষ নৃত্যশিল্পী। কিন্তু পর্দার এই হাসি মুখের আড়ালে যখন শুনি এমন একটি প্রতিভা তার স্বামীর ঘরে সুখী হতে পারেনি, তখন একজন দুই কন্যার পিতা হিসেবে আমার কলিজায় গিয়ে আঘাত লেগেছে বন্ধুরা। একবার বুকে হাত দিয়ে ভেবে দেখুন তো, যে বাবা মা তিল তিল করে মেয়েকে বড় করেছেন, যে ভাই বোন তার সাফল্যে গর্বিত হতো, তাদের মনের উপর দিয়ে আজ কি ঝড় বয়ে যাচ্ছে। এমন প্রতিভাময়ী একটি প্রাণের জীবন কেন এভাবে তছনছ হয়ে যাবে? শিল্পী তো শুধু বিনোদন দেয় না, সে তো কারো আদরের সন্তান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন কণ্ঠশিল্পী হিসেবে, একজন পিতা হিসেবে আমি এই বেদনা সহ্য করতে পারছি না বন্ধুরা। দেবলীনার মতো আর কোনো মেয়ের ভাগ্যে যেন এমন না ঘটে, এটাই আজ আমার প্রার্থনা। গায়িকা দেবলীনা নন্দীর মর্মান্তিক ঘটনা। ফেসবুক লাইভে বিস্ফোরক দেবলীনা। কি ছিল সেই বার্তায়? ৭৮টি ঘুমের ঔষধের রহস্য, কিভাবে সম্ভব হলো এই মরণ খেলা? পরিবারের দাবি ও দেবলীনার বর্তমান শারীরিক অবস্থা, নেট পাড়ায় আলোচনা সমালোচনা এবং ভক্তদের প্রতিক্রিয়া, বিষণ্ণতা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক বার্তা। দেবলীনা নন্দী অ্যাটেম্প টু সুইসাইড। ৭৮টি ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা। কিভাবে ঘুমের ওষুধ পেলেন দেবলীনা? একটা মানুষের জীবনে কত দিক থেকে সমস্যা আসতে পারে, আর তোমরা সেটাকে ফেসবুকে লাইভ ভিডিও করে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্ফোরক তথ্য জানিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন গায়িকা দেবলীনা নন্দী। গত সপ্তাহ থেকেই গায়িকার এই ঘটনা সামনে আসার পর উত্তাল নেট পাড়া। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দেবলীনা ৭৮টি কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। মেয়েটার বিয়ে হয়ে গেছে মানে বাবা মার প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন হয়ে মানে সব কমপ্লিট। গত সপ্তাহ থেকেই গায়িকার এই ঘটনা সামনে আসার পর উত্তাল নেট পাড়া। ফেসবুকে লাইভ ভিডিও করে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্ফোরক তথ্য জানিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন গায়িকা দেবলীনা নন্দী। এরপর থেকেই বারংবার প্রশ্ন উঠতে থাকে, দেবলীনা এতগুলো ঘুমের ঔষধ পেলেন কোথা থেকে? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এমনিতেই ঔষধের দোকানে ঘুমের ঔষধ দিতে চায় না, তাহলে গায়িকার কাছে ৭৮টি ঘুমের ওষুধ কোথা থেকে এলো? সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে নিয়ে দ্বিধা বিভক্ত। অনেকেই পঞ্চায়েতে বসিয়ে ফেলেছেন নেট পাড়ায়। এরকম অবস্থায় দেবলীনার দিদি গায়িকার ফেসবুক পেজ থেকে লাইভে এসে মাঝে মধ্যেই বেশ কিছু প্রশ্নের জবাব দিচ্ছেন। তবে গায়িকার দিদির সাম্প্রতিক লাইভ ঘিরে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। দেবলীনা ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি এত পরিমাণ ঘুমের ওষুধ পেলেন কোথায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেবলীনার দিদি এ প্রসঙ্গে লাইভ ভিডিওতে বলেন, বোনের আগে থেকেই ঘুমের সমস্যা ছিল, চিকিৎসকের পরামর্শে ঔষধ খেত, দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে সেই ঔষধ জমিয়ে রেখেছিল। ঔষধের ডোজ হালকা ছিল বলেই হয়তো বড় কোনো বিপদ ঘটেনি। দেবলীনার দিদি ও তার মায়ের প্রথম থেকে গায়িকার স্বামী প্রবাহ নন্দী ও শ্বশুর বাড়ির দিকে আঙ্গুল তুলেছেন। দেবলীনা নিজেও পরোক্ষভাবে তার লাইভ ভিডিওতে এসে জানিয়েছিলেন যে বিয়ের পর থেকেই তাঁর উপর মাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ বাড়তে থাকে। নিজের নেওয়া চরম সিদ্ধান্তের আগে সোশ্যাল মিডিয়া লাইভে এসে মনের আগল খুলেছিলেন দেবলীনা। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, বিয়ের পর থেকেই পেশা এবং মাকে নিয়ে অসহ্য যন্ত্রণার শিকার হচ্ছি আমি। বারবার আমাকে বলা হয়েছে মাকে ছেড়ে দিতে হবে। যে মা নিজে ছেঁড়া শাড়ি পরে আমাকে বড় করেছেন, ভালো জামা এনে দিয়েছেন, তাকে আমি কিভাবে ত্যাগ করব? মা আমার শোতে না থাকলে আমার গান পূর্ণতা পায় না। দেবলীনা এখন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সোশ্যাল মিডিয়া তাকে ঘিরে দ্বিধা বিভক্ত। কেউ কেউ দেবলীনার পক্ষ নিচ্ছেন, আবার কারোর মতে প্রবাহর দিকটাও শোনা হোক দাবি করা হয়েছে। এরই মাঝে দেবলীনা একটু সুস্থ হতে নিজের লাইভে আসেন এবং জানান যে তিনি
যে পথ বেছে নিয়েছিলেন সেটা সঠিক পথ নয়, তিনি ভুল করেছেন। এখন গায়িকা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন, তাই কেউ যাতে নোংরা ট্রোল না করেন সেই অনুরোধও করেছেন দেবলীনা। এরপর দেবলীনা কেন আত্মহত্যা করার চেষ্টা করলেন সেই কথাই শেয়ার করেন সকলের সঙ্গে। স্বামী প্রবাহ নন্দী ও শ্বশুরবাড়ির একাধিক সমস্যার কথা দেবলীনা এই লাইভ ভিডিওতে বলেন। এই 1 বছরে গায়িকার মাকে নিয়ে কি কি সমস্যা হয়েছিল সেটাও বলেন দেবলীনা। গায়িকার ভক্ত অনুরাগীরা সকলেই চাইছেন যে দেবলীনা সুস্থ হয়ে আবার আগের মতো মাচা অনুষ্ঠানে পারফর্ম শুরু করবেন। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন দেবলীনার শিল্পী জীবনের কথা, কিন্তু এবার যে খবরটা দেব তা শুনে আপনাদের বুক ফেটে যাবে। দেবলীনার এই ঘটনাটি এখন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। মানুষ গুগলে আর ইউটিউবে দেবলীনা নন্দী সুইসাইড অ্যাটেম্পট লিখে পাগলের মতো সার্চ করছে। তবে বন্ধুরা, আমি একজন পিতা হিসেবে একটি কথাই বলবো, জীবন অনেক দামি। দেবলীনা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, কিন্তু আমরা প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। মানসিক অবসাদ কোনো ছোট বিষয় নয়, একে অবহেলা করবেন না। দেবলীনার এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের প্রার্থনা পৌঁছে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটি 56,000 জনের পরিবার পাশে থাকার জন্য ধন্যবাদ। দেবলীনা নন্দী, যার কণ্ঠের জাদুতে আমরা মুগ্ধ হই, যাকে পর্দায় দেখে আমরা আনন্দ পাই, সেই মানুষটি আজ হাসপাতালের বিছানায় জীবনের সাথে যুদ্ধ করছেন। শোনা যাচ্ছে দীর্ঘদিনের পারিবারিক টানাপোড়েনার অসহ্য মানসিক অবসাদ তাকে আত্মহননের পথে ঠেলে দিয়েছে। কিন্তু এর চেয়েও বড় ট্র্যাজেডি কোথায় জানেন? আমরা মানুষ হিসেবে কতটা নিচে নেমে গিয়েছি। এই মৃত্যুশয্যায় থাকা মানুষটিকে নিয়েও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করছি, হাসাহাসি করছি। কেউ কি ভেবেছেন তার জায়গায় যদি আপনার কোনো আপনজন থাকতো, তাহলেও কি আপনি এভাবে কিবোর্ডে আঙ্গুল চালাতেন? পর্দার পেছনের মানুষগুলোরও রক্ত মাংসের শরীর রয়েছে, তাদেরও মনে কষ্ট লাগে। কারো ব্যক্তিগত সংকটকে বিনোদনের খোরাক বানানো কি সুস্থ মস্তিষ্কের কাজ? একটি কথা আজ খুব পরিষ্কারভাবে বলতে চাই, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। জীবন মানেই লড়াই, আর এই লড়াইয়ের মাঝ পথে হার মেনে নেওয়া কোনো বীরত্ব নয়। হয়তো মুহূর্তের কোনো এক দুর্বলতায় মনে হতে পারে সব শেষ করে দিই, কিন্তু মনে রাখবেন, আপনি চলে গেলে পৃথিবীটা হয়তো আগের মতোই চলবে, কিন্তু আপনার মা বাবার পৃথিবীটা চিরদিনের জন্য অন্ধকার হয়ে যাবে। আপনার ভেতরে যদি কোনো কষ্ট জমে থাকে, যদি মনে হয় সব দেয়াল আপনার দিকে ধেয়ে আসছে, দয়া করে চুপ থাকবেন না। আপনার প্রিয় কোনো মানুষের সাথে কথা বলুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু আলোর দেখা মেলে। প্রিয় দর্শক, দেবলীনা নন্দীর এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা মানসিকভাবে কতটা একা হয়ে পড়ছি। এই যে ট্রোল কালচার বা মানুষকে নিয়ে উপহাস করা, এর শেষ কোথায়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাংসারিক অশান্তির জেরে অসুস্থ গায়িকা দেবলীনা ভর্তি হাসপাতালে, কেমন আছেন জানালেন তার বন্ধু সায়েক। ছড়িয়ে পড়েছে গায়িকা দেবলীনা নন্দীর অসুস্থতার খবর। পারিবারিক অশান্তির কথা নিজেই লাইভ ভিডিওয়ে এসে জানিয়েছিলেন তিনি। এখন কেমন আছেন এই গায়িকা? তোলপাড় সমাজ মাধ্যম, সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর অসুস্থতার ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, সাংসারিক বিবাদের জেরে আত্মহত্যার চেষ্টা করেছেন দেবলীনা। ঘটনার খবর পেয়ে গায়িকার ঘনিষ্ঠ বন্ধু সায়েক চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আনন্দবাজার.com-এর তরফে অভিনেতা তথা নেট প্রভাবী সায়েক বলেছেন, বিপদ কেটেছে। রবিবার রাতে নিজেই সমাজ মাধ্যমে একটি লাইভ করেছিলেন গায়িকা নিজে। মেদিনীপুরের দিকে অনুষ্ঠান করতে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথেই সেই ভিডিও, যা দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন গায়িকার অনুরাগীরা। সেখানে শ্বশুর বাড়ির সঙ্গে তার সমস্যা, গায়িকার মাকে নিয়ে তার স্বামীর সমস্যা, সবটাই বিশদ জানান গায়িকা। সূত্র বলছে, তারপরে গাড়িতে করে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করানো হয় নিকটবর্তী হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েকটি ঘুমের ঔষধ খেয়ে নিয়েছিলেন তিনি। দেবলীনা কেমন আছেন এখন সেই প্রসঙ্গে সায়েক বলেছেন, দেবলীনাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন ওর মা বাবা। তবে এখন কিছুটা সুস্থ আছে।
দেবলীনার একাধিক ভিডিওয়ে স্বামী প্রবাহ নন্দীকে দেখা গিয়েছে, কিন্তু এতদিন ধরে যে তাদের সমস্যা চলছে তা কখনো বোঝা যায়নি। 2025-এর শেষ দিকে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন শ্রীনন্দা শঙ্কর। ঘোষণার সময় তিনি জানিয়েছিলেন, সমাজ মাধ্যমে যেমনটা দেখা যায় সেটাকেই বাস্তব মেনে নেওয়া ভুল। দেবলীনার এই ঘটনা প্রকাশ্যে আসার পরে বারবার সেই এক কথাই উঠে আসছে। এই ঘটনার পরে গায়িকার স্বামী প্রবাহ কোনো মন্তব্য করেননি এখনো। বন্ধুরা, দেবলীনা নন্দীর সেই 78টি ঘুমের ঔষধের বিষয়টি একদম টাটকা। জানুয়ারি 2026-এর ঘটনা। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং জানিয়েছেন যে এটি একটি ভুল পদক্ষেপ ছিল। দেবলীনা জানিয়েছিলেন তিনি স্বামীর সাথে ঝামেলার কারণে এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেকে তাকে নিয়ে হাসাহাসি করছিল যে 78টি ঔষধ খেয়েও তিনি কিভাবে বাঁচলেন। তিনি লাইভে এসে উত্তর দিয়েছেন যে ওষুধের ডোজ হালকা ছিল এবং ডাক্তাররা তাকে যমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছেন। ঘটনাটি সত্য। গায়িকা দেবলীনা নন্দী দাম্পত্য কলহ এবং শ্বশুর বাড়ির সাথে সমস্যার কারণে গত জানুয়ারি মাসের শুরুতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং খবর অনুযায়ী তিনি 78টি ঘুমের ওষুধ খেয়েছিলেন। ভালো খবর হলো দেবলীনা এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি নিজেই ভিডিওতে স্বীকার করেছেন যে ওটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। জীবন অনেক বড়, কোনো মানুষ বা কোনো কষ্টই জীবনের চেয়ে বড় হতে পারে না। দেবলীনা দিদি আজ সুস্থ হয়ে গান গাইছেন, লড়াই করছেন, আপনারাও করুন। দেবলীনা যখন গান করে, গানের প্রতিটি কথার সাথে তার চোখের চাহনি আর নাচের মুদ্রা যেন কথা বলে। এটাই একজন মডেল বা পারফর্মারের আসল সার্থকতা। বন্ধুরা, একজন কণ্ঠশিল্পী, একজন সঙ্গীত শিক্ষক ও একজন মুক্তিযোদ্ধা এবং সর্বোপরি 2 কন্যার বাবা হিসেবে আমার হৃদয়ের এই রক্তক্ষরণ আমি অনুভব করতে পারছি। একজন শিল্পী যখন মঞ্চে হাসি মুখে গান গেয়ে বা নেচে আমাদের আনন্দ দেন, তার আড়ালে এমন বিষাদের গল্প লুকিয়ে থাকতে পারে, এটা ভাবলেই শরীর শিউরে ওঠে এবং ইচ্ছে হয় এই শিল্প সাহিত্য সাংস্কৃতিক জগৎ ছেড়ে কোথাও বন জঙ্গলে গিয়ে একা বাস করি। দেবলীনা নন্দী এমন একটি মিষ্টি মেয়ে যার মধ্যে বিধাতা দুহাত ভরে দিয়েছেন বহুমুখী প্রতিভা। তিনি একাধারে গায়িকা, অভিনেত্রী এবং দক্ষ নৃত্যশিল্পী। কিন্তু পর্দার এই হাসি মুখের আড়ালে যখন শুনি এমন একটি প্রতিভা তার স্বামীর ঘরে সুখী হতে পারেনি, তখন একজন 2 কন্যার বাবা হিসেবে আমার কলিজায় গিয়ে আঘাত লাগে। বন্ধুরা, এই ছিল সাম্প্রতিক পশ্চিমবঙ্গে একজন নামি দামি গুণী গায়িকা, নৃত্যশিল্পী ও অভিনেত্রীর জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিশ্লেষণ বা ব্যাখ্যা। আমরা সবাই দেবলীনার সুখ সমৃদ্ধি ও দাম্পত্য জীবনে সুখ কামনা করি। দাম্পত্য কলহ সবার জীবনেই কম বেশি রয়েছে বন্ধুরা। মানিয়ে নিতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়। ভালো থাকবেন, ধন্যবাদ।